বোতলজাত পানিত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লইয়ে সাম্প্রতিক একাধিক গবেষণার তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমত শুরু হইয়ে ব্যাপক আলোচনা। গবেষণাত হওয়া উগ্র মানুষ খাবার ও পানির মাধ্যমে বছরে গড়ে 39 টন 52,000 পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করিতে পারে। আর যারার পানির প্রধান উৎস বোতলজাত পানি, তারা শরীরত আরো বেশি মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করিতে পারে বলিয়ে উল্লেখ করে। তবে এইসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব লইয়ে এখনো গবেষণা চলে। এরম বাস্তবতা সামাজিক যোগাযোগ মাধ্যমত নতুন করে আলোচনাতে আসছে চট্টগ্রামের ওয়াসার পানি। বহুজনের প্রশ্ন তোলার প্রত্যেক দিন আর যে ফানিন ফানগরির কিংবা রাস্তার ফাঁসের বিভিন্ন হানাতরির যে ফানিন ব্যবহার করা হয় এগুলোর মান কতটুকু নিরাপদ? শুধু বোতলজাত প্লাস্টিকের বোতলে সচেতন হলে হবে না। আমরা দৈনন্দিন জীবনে যে পানিগুলো ব্যবহার করি, বিশেষ করে ওয়াসার পানি, এটা নিয়ে আমাদের সচেতন নাগরিক হিসেবে সবাই সচেতন হওয়া দরকার। যদিও চট্টগ্রামের ওয়াসার পানিত মাইক্রোপ্লাস্টিকের মাত্রা লইয়ে নির্দিষ্ট হন প্রকাশিত গবেষণা এখনো সামনে নয়। বিশেষজ্ঞরা হইয়ে নিরাপদ পানি নিশ্চিত করতে নিয়মিত মান পরীক্ষা, বৈজ্ঞানিক গবেষণা আর পরীক্ষার ফল জনসাধারণের সামনে প্রকাশকরণ জরুরি। বোতলজাত পানির মধ্যে যেভাবে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের খুবই ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ওয়াসা থেকে যে পানিগুলো সরবরাহ করা হয় তাহলে এটার কি অবস্থা হতে পারে? তো আমি স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আর আমরা অবশ্যই চেষ্টা করব বোতলজাত পানি টোটালি অ্যাভয়েড করার জন্য। আসলে আমরা তো এই বোতলজাত পানিকে অনেক বিশ্বাস করতাম, অনেক পিওর বা আমরা পানি অনেক বিশুদ্ধ পানি বলে আমরা এটা গ্রহণ করতাম। এখন তো এটা ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা জাত প্যাকেট জাত চাই, যেটা আমাদের জনজীবনে সুন্দর ও কামনা নিয়ে আসে। বিশুদ্ধ পানি শুধু তৃষ্ণা মিটাবেলা নয়, ইয়ান জনস্বাস্থ্য সুরক্ষা আর প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের উপরে জড়িত। বোতলের পানিতে যে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব আছে এটা অনেক গবেষণাতে এর আগে জানা গেছে। বর্তমানে আমাদের শহরের যে ওয়াসার পানি, এটাতে আসলে কতটা খারাপ জীবাণু বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো থাকতে পারে কিনা এটা নিয়ে তো সবারই একটা চিন্তার ব্যাপার আছে। আমরা এখানে অনেকেই থাকি, শহরে অনেক ব্যাপক জনবহুল, এখানে আমরা এই ওয়াসার পানি ব্যাপক ব্যবহার হয় বাসা বাড়িতে, তারপরে রাস্তাঘাটে অনেক খাবারের অনেক বিষয়গুলোতে। তো এরকম আরও অনেক ব্যবহার আছে। এগুলো আসলে মানুষের জন্য একটু কনসার্নিং বিষয় হয়ে দাঁড়ায় যে আসলে পানিটা কতটা স্বাস্থ্যকর হচ্ছে আমাদের। এগুলো নিয়ে আমার মনে হয় যে সরকারের আরও এগিয়ে আসার জায়গা আছে, এটা স্বাস্থ্যকর হচ্ছে কিনা সে বিষয়গুলো দেখার। নাইমুর রহমান, সি+ টিভি, চট্টগ্রাম।